অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে বিগত সরকারের যে প্রধান ছিল শেখ হাসিনা তাকে ফেরত চেয়ে। তো শেখ হাসিনাকে ফেরত চেয়ে বিচারের মুখোমুখি করবেন মর্মে মূলত ভারতকে পত্র দেওয়া হয়েছে। এর আগে ভারতকে জানানো হয়েছিল তারা কেন সেখানে রাখছে, বাংলাদেশে ফেরত দিচ্ছে না। তো তারা মূলত পত্র চেয়ে মানে পত্র প্রদানের জন্য আবেদন বা বিষয়টি উল্লেখ করেছিল। তো সরকার এখন পত্র প্রেরণ করলো। তো দেখা যাক দলটির সাথে সাথে অর্থাৎ আওয়ামী লীগ দলটির সাথে সাথে যে গণহত্যা তারা চালিয়েছে তার যে প্রধান নির্দেশদাতা যিনি তাকে বিচারের আওতায় আনতে তো সরকার কতটা সফল হয় এটি আসলে দেখার বিষয়। যদিও এখন পত্র দিয়েছে, পত্রের উত্তরে কি আসে বা ভারতের পররাষ্ট্র নীতি মোতাবেক এই চিঠির প্রতি উত্তরে তারা কি বলে সেটি আসলে দেখবার বিষয়। অন্যদিকে আরো একটি বিষয় আলোচনায় এসেছে গতকালের নিউজের মধ্যে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের যে থোক বরাদ্দ সেটি কিন্তু সংশোধিত বাজেটে চলে আসবে। সংশোধিত বাজেট সাধারণত আপনার মার্চ এপ্রিলের দিকে দিয়ে থাকে সরকার। তো সংশোধিত বাজেট আসলে মূলত হয়তো বা এর আগেই প্রজ্ঞাপন জারি হতে পারে এমনটি আশা করছেন সরকারি চাকরিজীবীরা। তো দেখা যাক যদি সিদ্ধান্ত চলে আসে জানুয়ারি থেকে মার্চের মধ্যে, তো মার্চ থেকে এপ্রিলের মধ্যে বাজেট আসার সাথে সাথেই এই মহার্ঘ ভাতা হয়তো বা হাতে পাবে সরকারি কর্মচারীরা, এমনটি আশা করছেন বিশ্লেষকরা। তো আপনার মতামত ভিন্ন হলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।